প্রথম পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা পেয়েছেন ইটাহার ব্লকের 4,800 জন উপভোক্তা। এবার দ্বিতীয় পর্যায়ে ব্লকের 7,542 জন উপভোক্তাকে প্রথম ধাপে 60,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করল ইটাহার ব্লক প্রশাসন। সিঙ্গুরের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি দ্বিতীয় পর্বে আবাসন প্রকল্পের সূচনা করেন। এরপর বুধবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণ সহ ব্লকের 12টি পঞ্চায়েত দপ্তর থেকে উপভোক্তাদের হাতে ঘরের সাংসদপত্র তুলে দেন বিডিও দিব্যেন্দু সরকার। পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহকারী সভাপতি মুজিবুর রহমান সহ পঞ্চায়েত সমিতির অন্য জনপ্রতিনিধিরা। বিডিও জানান, যারা বাড়ি করবে না তাদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। 2024 সালে আমরা ইটাহার ব্লকের জন্য প্রায় 4,800 মতন পেয়েছিলাম, যেটা বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 1-এ। ওইটা সবটাই আমরা কমপ্লিট করতে পেরেছি। ফার্স্ট অ্যালটমেন্ট এবং সেকেন্ড অ্যালটমেন্ট দুটো কিস্তি ছাড়া হয়েছে। আজকে ছাড়া হলো বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2-এর। প্রথমে আমরা প্রায় 7,542 জন বেনিফিশিয়ারিকে ছাড়বো। ফার্স্ট অ্যালটমেন্ট আজকে 60,000 করে। এরা যখন আবার লিন্টার লেভেল পর্যন্ত করে ফেলবে, আমাদের যখন রিপোর্টটা উঠে যাবে, তারপরে আমরা আবার সেকেন্ড অ্যালটমেন্টের টাকাটা ছাড়বো, 60,000। আচ্ছা, কত টাকা স্যার এই সেকেন্ড অ্যালটমেন্ট? টোটাল কত টাকা হচ্ছে? টোটাল প্রায় 90 কোটি টাকা মতন এসছে শুধু আমাদের ইটাহার ব্লকের জন্য। প্রথম দফায় কত পাবে স্যার? প্রথম দফায় 60,000 করে পাবে, 7,542 জন বেনিফিশিয়ারি পাবে। আর যারা করছে না, করেনি বা যারা করবে না তাদের কি ব্যবস্থা নেওয়া হবে? যারা একদমই করবে না, যারা টাকা পয়সা নিয়ে যারা যদি কোনো জায়গায় পালিয়ে যায়, তাদের নামে এফআইআর হবে। আর যদি কারো আরেকটু কিছু টাকা পয়সা লাগে, যদি কিছু আর্থিক সহযোগিতা লাগে, আমরা ওইটা সহযোগিতা করব। ব্যাংকে বলবো, আমরা রিকোয়েস্ট করব তাদের যদি একটু আর্থিক সহযোগিতা করে, এটা ব্যাংকে লোন পেতে আমরা সাহায্য করে দেবো তাকে। আচ্ছা, এবার দিদিকে বলো তো ফোন করে অনেকের। হ্যাঁ, সিএমআরও ওরকম কমপ্লেন আমাদের এন্ডে প্রায় 5,500 মতন আছে, যেগুলো আমরা পাঠিয়েছি জেলা এন্ডে। একবার স্যাংশন হয়ে গেলে সেটাও আমরা পেয়ে যাবো, সেই টাকাটা। বেশ। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক।